আজ দশমী, যেহেতু প্রত্যেক বছর আমি বাপের বাড়িতে গিয়েই মা দুর্গাকে বরণ করে থাকি, তাই এইবারও কিন্তু তার অন্যথা হয়নি। সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম বাপের বাড়িতে। একটু দেরিই হয়ে গেছিলো যেতে, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে ছিল। দাদাভাইয়ের জন্য একটু কিছু রান্না করে রেখে যেতে হয়েছিল। তো আজকে তো এর মধ্যে আবার বৌদির জন্মদিন পড়ে গিয়েছিল, আর সেই কারণেই দেখো আমি যখন উপর থেকে রেডি হয়ে নিচে নামছি, তখন দেখলাম আমার বড় ছেলে কিন্তু মিমির জন্য মনে করে কেকটা নিয়ে নিয়েছে। আমার বড় ছেলেটার আবার ওর মিমি আর মামার জন্য একটু মায়াটা অন্যরকমই, একটু বেশি বলতে পারো। কারণ আমাদের কিন্তু আমার দাদার আর আমার একসাথেই বিয়ে হয়েছিল, কিন্তু প্রায় 11 বছর পরে কিন্তু আমার দাদার ছেলেটা হয়। ওই জন্য আমাদের দাদার ছেলেটা যেরকম আমাদের কাছে অনেকটা আদরের, তেমনি আমার বড় ছেলেটাও আমার দাদা বৌদির কাছে অনেকটা বেশি আদরের। তো যাই হোক, মজা করে দেখো বার্থডে সেলিব্রেশনটা হয়ে গেল। তারপরে মামা ভাগ্নে পাশাপাশি বসে খেতে বসে পড়েছে, আর আমরাও খেয়ে নিয়েছিলাম। তারপরেই কিন্তু সেই ভিডিওটা করা হয়নি। দেখো এত না ভিডিও করতে অনেক সময় মনেও থাকে না। আর এটা দেখো বিকেলবেলা, প্রথমে ভেবেছিলাম সকালবেলায় শাড়িটা পরে যখন গেছি একবারে বরণটা সেরে নেব, কিন্তু জানো তো ওই বরণের টাইমটা চলে গেছিলো, তাই জন্য একবারে খাওয়া দাওয়া করে বিকেলবেলা আবার শাড়িটা পরে ধোয়া কাপড়টা খুলে রেখেছিলাম, আবার শাড়িটা পরে তারপরে আবার বরণ করতে চলে এসেছি। আর পাড়ার সব দিদি বৌদি সবাই ওরাও এসেছিলো। এর আগে মাও আসতো আমাদের সাথে, খারাপ লাগে কিন্তু কি করা যাবে বলো। যাই হোক, বৌদিকে নিয়ে চলে এসেছিলাম মা দুর্গাকে বরণ করার জন্য। জানো তো সবার শেষ বরণটা কিন্তু আমরাই করেছিলাম। আর এই বরণের সামনে দেখো এমন একটা টেবিল দিয়ে রাখে, উঠতে যে কি ভয় লাগে, কারণ সারা বছর তো এরকম বাওয়া ছাওয়া করতে হয় না। এই মা দুর্গাকে বরণ করার সময় এরম টেবিলের মধ্যে উঠতে হয়, ভীষণ ভয় লাগছিল। ওই জন্য বৌদি তো আমাকে ধরে ধরে উঠাচ্ছিল। তো যাই হোক, মা দুর্গাকে বরণ করে যেন একদম শান্তি, মনটা একদম ভরে যায়, তাই না? যারা বিবাহিত আছে তারা তো সবাই জেনে থাকবে এই বরণের আনন্দটা কতটা। আর তারপরেও আরও আনন্দ হচ্ছে সিঁদুর খেলা। সব পাড়ার মা বৌদি কাকিমা সবাইকে নিয়ে, দেখো মা কথাটা বারবারই চলে আসছে, কারণ এতদিন ধরে তো মার সাথে সিঁদুরটা খেলেছি। যাই হোক, মা বাড়িতেই ছিল, আর বাড়িতে আসার পরে আমাদের না নিয়ম আছে যে দশমীতে, বিজয়া দশমী একবারে সেরে মা ধান দুব্বা সবাইকে দেয়, আর সাথে কিন্তু স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে টাকা। আর এই টাকাটা নেওয়ার জন্য আমরা না সবাই ব্যস্ত হয়ে থাকি। আর মাকেও বলে রেখেছিলাম যে মা তুমি একবারে রেডি হয়ে থাকবে, কিন্তু যদিও বরণ করে এসে দেখলাম মা কিন্তু রেডি হয়নি। মাকে জোর জবরদস্তি করে রেডি করে আমরা চলে এসেছিলাম অসুমপুর বটতলায় ঠাকুর বিসর্জন দেখবো বলে। আমরা ছোটোবেলায় বাবার সাথে অনেক গেছি, আর বিয়ের পরে সেই 19 বছর ধরে না আর যাওয়া হয় না। তো যাই হোক, বাবা এখন আর নেই আজ আমাদের মাঝখানে। তো দেখো বাবার সাথে সেই ছোটোবেলায় এসেছি, আর এখন আবার বাবা ছাড়া মাকে নিয়েই এসেছি। যেহেতু মা এইবার বরণও করতে যায়নি, তাই ভাবলাম যে একটা কিছু তো করা যাক যাতে মা একটু আনন্দ পায়। তো মাকে নিয়ে চলে এসেছিলাম। আর পুচকেগুলো, আমাদের ছেলেগুলো কখনো দেখেনি যে অসুমপুর বটতলায় এত সুন্দর যে বিসর্জন হয়। আমার ছোটো ছেলে তো বলছে যে মা এই রাস্তা দিয়ে তো রোজ যাই, দেখলে বোঝাই যায় না যে এই রাস্তায় এত সুন্দর, পুরো মেলার মতো হয়ে যায়। আমি বললাম আমরা তো অনেক দেখেছি ছোটোবেলায়, তো তোরা দেখ। বলছে আমার ছোটো ছেলে আর বড়ো ছেলে দুজনেরই ভীষণ ভালো লেগেছে। আর এই অসুমপুর বটতলাটা জানো আমার বাপের বাড়ি থেকেও সামনে, আবার আমার শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়ি থেকেও সামনে। তো তোমাদের দাদাভাই বলেছিল যে এখানেই টোটো পাঠিয়ে দেবে। আর টোটোটা জানো তো অনেকটা দূরেই থেমেছিল, কারণ যেহেতু বাস দিয়ে পুরো ঘেরাও ছিল, ওর ভিতরে কিন্তু টোটো কিচ্ছু ঢুকতে দিচ্ছিল না। তো যাই হোক, এখন দেখো মা বৌদিদের টাটা করে দিচ্ছি। বড় ছেলে আজকে যাবে হচ্ছে মামার বাড়িতে, আর ও আমাদের সাথে ফিরবে না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, পারলে শেয়ার করো। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।